কোর্ট কেস হয়েছে বলে যে শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে এমন কোনো ইতিহাস কিন্তু ভারতবর্ষে নেই এবং আমাদের পশ্চিমবঙ্গেও নেই। পশ্চিমবঙ্গে এর আগে বামফ্রন্টের সময় দুবার কোর্ট কেস হয়েছিল কর্মশিক্ষা শারীরশিক্ষা নিয়ে, কিন্তু তৎকালীন সরকার পরিষ্কার করে কোর্টে গিয়ে বলেছিল যে হুজুর কেস যা চলছে চলুক, এই নতুন যে ছেলেমেয়েরা তারা বঞ্চিত হচ্ছে তাদের জন্যে অবশ্যই নতুন নিয়োগ বিজ্ঞপ্তির অনুমতি দিন। সঙ্গে সঙ্গে কোর্ট মানবিক দিক বিচার করে বিজ্ঞপ্তি দেওয়ার জন্যে বলেছে, যে সমস্ত রায় পাশ করে দিয়েছিল। ঠিক তেমনি সারা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি বিহারেও দুবার মারাত্মকভাবে কোর্ট কেস হয়েছিল, ঝাড়খণ্ডে হয়েছিল, ইউপিতে তো বারবারই হচ্ছে এই শিক্ষক নিয়োগের উপরে কোর্ট কেস। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি সরকার কোর্টে গিয়ে কিন্তু সাধারণ ছেলেমেয়েদের জন্যে, অর্থাৎ মেধা থাকুক বা মেধা না থাকুক, যারা চাকরির পরীক্ষার জন্য উৎসাহী হয়ে আছে, যারা চাকরির পরীক্ষা দিয়ে জীবন গড়বে, তাদের জন্য কিন্তু ভারতবর্ষের অন্যান্য সরকার কোর্টের কাছে গিয়ে বারবার অনুরোধ করে কিন্তু তাদের রায়টা পাশ করে এনেছে। এবং কোর্ট সব দিক থেকে মানবিক। কোর্ট মনে করতে পারে সত্যি তো কোনো কোর্ট কেস হয়ে যেতেই পারে, তাই বলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকবে। কিন্তু আপনাদের কাছে, সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? উত্তর একটাই, সদিচ্ছার অভাব। অর্থাৎ কম পয়সায় যখন অনেক কিছু ভোটের লাভবান আমরা পেয়ে যাচ্ছি, অনেককে অনুদান দান দিয়ে যখন বেশি সংখ্যক ভোটারদের মনটাকে জয় করতে পারছি, তাহলে এই কিছু সংখ্যক চাকরি প্রার্থীদের বঞ্চিত করলেও কিছু যায় আসে না। এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। কারণ দেখুন, খুব সহজেই সমস্যার সমাধান করে দিতে পারে রাজ্য সরকার। সে প্রাইমারির ক্ষেত্র, সে আপার প্রাইমারির ক্ষেত্র এবং নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও অবশ্যই কোর্টে গিয়ে শুধু বলতে পারে হুজুর আমাদের ভুল হয়ে গেছে। সুতরাং এই কেসটা যেমন চলছে চলুক, নিউ জেনারেশন অর্থাৎ 10 বছর যারা পরীক্ষা দেয়নি তারা আমার রাজ্যের ভোটার, তারা আমার রাজ্যের মানুষ, তারা আমার রাজ্যের জনগণ। আমরা শাসন করছি এত বছর ধরে, তাহলে তারা বঞ্চিত কেন হবে? তাদের বয়স চলে যাচ্ছে, তারা তাদের কর্মজীবনটাকে আর প্রতিষ্ঠিত করতে পারছে না, ব্যক্তি জীবনে তারা নানা রকমভাবে হয়রানির শিকার হচ্ছে এই কর্মজীবন তৈরি না করার জন্যে। কিন্তু আপনারা নিশ্চিত দেখেছেন, বারবারই বলছেন 10 লাখ চাকরি হাতে আছে, কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপির জন্য আমি দিতে পাচ্ছি না। এখানে তো কোর্টের ব্যাটার। কোর্টে গিয়ে যদি বলতে পারি হুজুর ওই বিরোধীরা যা যা বলছে সেটার উপরে আপনি স্টে দিন, ওরা যেটা বলছে সেটার বিচার আপনি করবেন। কিন্তু নতুন জেনারেশান, নতুন যারা MA বিএড MSc বিএড করেছে, ডিএলএড করেছে, তাদের জন্য কিছু একটা ব্যবস্থা তড়িঘড়ি করে দিন। নিশ্চিত যে কোর্ট মানবিক দিক থেকে বিচার করে অন্যান্য রাজ্যের হাইকোর্টের মতো কিন্তু অবশ্যই রায় দিয়ে দেবেই। এবং হাইকোর্টে যখন বলে দিল সমস্ত প্যানেল ক্যান্সেল, কিছু যায় আসতো না, ওটা তো চলতো মামলা। তাহলে নতুনভাবে সদিচ্ছা থাকলে নিশ্চয়ই নতুন বিজ্ঞপ্তি দিতে পারত। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, টাকা এদিক ওদিক করে মানুষের জন্য ব্যয় করবে। অবশ্যই মানুষের জন্য ব্যয় করা উচিত। গরিব মানুষ যারা, প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়েছে, এমন শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য কিছু করা উচিত। কিন্তু যারা জীবন গড়ার কারিগর, তাদের জন্য চুপ কেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার?